তো আমরা এখন বাইক পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ এই যে বাইক আমাদের এখানে আমাদের গাড়িগুলো রাখা রয়েছে। এখান থেকে আমরা চলে যাবো সাইট সিনে। তো এখানে দুটো গাড়ির জন্য কিন্তু 25 টাকা করে নিয়েছে, 50 টাকা। তো চলো এরপর যখন সাইট সিনে যাবো তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এটি কিন্তু ত্রিপুলিয়া গেট। এটি নবাব আমলের থেকেই ব্যবহার করা হয় এবং এটিকে কিন্তু মুর্শিদাবাদ জেলার বা লালবাগের প্রবেশদ্বার হিসেবেও কিন্তু পরিচিত এই গেটটি। বন্ধুরা, এখানে কিন্তু এরকম হোটেল রয়েছে, যদি খাওয়া দাওয়া করতে হয় তো এখানে করতে পারবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার দিয়ে আমরা ঢুকছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তোমরা যদি এর ভেতরে ঢুকতে যাও তো তাহলে কিন্তু এখান থেকে স্ক্যান করে এখান থেকে ঢুকতে পারবে, অথবা এই টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে এখান থেকে ভেতরে ঢুকতে পারবে। বন্ধুরা, এটাই হচ্ছে হাজারদুয়ারি। তো দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। সবাই কিন্তু এসছে এখানে ঘুরতে। হাজারদুয়ারি বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত অনুযায়ী কখনো এটি নবাব সিরাজদৌল্লা বানিয়েছিলেন, আবার কেউ বলেন এটি নবাব সিরাজদৌল্লা মারা যাওয়ার 72 বছর পর মির্জাফরের পঞ্চম বংশধর নাদিম হুমায়ুন জাহ এটি তৈরি করেছিলেন। 1829 থেকে 1837 এই 8 বছরে 16.50 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে এটি তৈরি করা হয়। এটি 3টি রাজ্যের কোর্ট এবং ইংরেজদের থাকার বিলাস ব্যবস্থা ছিল সেই আমলে। কোনো নবাবই এখানে থাকতেন না। 1855 সালের পর থেকে এটি মিউজিয়াম বলে ঘোষিত হয়। আবার কারো কাছে শোনা যায় এটিতে নবাব সিরাজদৌল্লা মাত্র 1 বছর এখানে থেকে রাজ্য চালিয়ে ইংরেজদের হাতে তুলে দেন, কারণ এই প্রাসাদের মধ্যে হাওয়া বাতাস এবং রৌদ্রের আলো ঢুকত না বলে বেগমদের পছন্দের জায়গা এটি ছিল না। তারপর থেকেই এটি ইংরেজদের বাসস্থানে রূপান্তরিত হয়। তাই সব বিতর্ককে আমরা পেছনে রেখে আজকে শুধু এখানকার সৌন্দর্য আমরা উপভোগ করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমরা কারা কারা এসছি, এই হচ্ছে আমার টোটাল এনএক্স ব্রাদার্সের মেম্বার। দেখতেই পাচ্ছ, যাদের এতক্ষণ ধরে গাড়ি দেখছিলে, গাড়ি পার্কিংয়ে দেখিয়েছি, তো তাদের সব ওনার কিন্তু এরাই। তো আমাদের এটাই হচ্ছে এখন আপাতত ফ্যামিলির এই 4 জন এনএক্স ব্রাদার্সের। তো আরও বাকি ফ্যামিলির আরও মেম্বার রয়েছে, তারা কেউ কেউ তোমাদের দেখিয়েছি, মিট করেছে, কিন্তু ওরা আসতে পারেনি কোনো একটা কারণবশত। তো এর নেক্সট পরের রাইডগুলোতে ওরা জয়েন করবে। তো আর আপাতত আমরা এখন এখানে রয়েছি হাজারদুয়ারির এখানে। তো এখানকার প্রচুর মানুষের ভিড়ের মধ্যে মানে এত মজা, এত আনন্দ সব, তো সেগুলোই সব স্মৃতিবন্দি করা হচ্ছে। এই উল্টো দিকেই কিন্তু হচ্ছে ইমামবাড়া। এই সাদা বিল্ডিংটা যেটা দেখছো এটা কিন্তু ইমামবাড়া মুর্শিদাবাদের, আর তার উল্টো দিকেই রয়েছে আমাদের হাজারদুয়ারি। বাচ্চা বলি কামান নবাব হুমায়ুন জাহর সময় এটি নদীগর্ভ থেকে উদ্ধার করা হয়। 1647 খ্রিস্টাব্দে জনার্দন কর্মকার এটি তৈরি করে বলে শোনা যায়। এর প্রবল আওয়াজের জন্য এটি কেবল একবারই ব্যবহার করা হয়। এটি ব্যবহার করার সময় যারা আশেপাশে ছিল তারা কিন্তু প্রত্যেকেই মারা যায়, এরকমই খবর পাওয়া যায়। এটি যখন ব্যবহার করা হয়েছিল তার 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটে যায়, তাই এটির নাম বাচ্চা বলি কামান রাখা হয়।
এই ৮,০০০ কেজি ওজন বিশিষ্ট কামানটি অষ্টধাতু দিয়ে তৈরি বলেও জানা যায়, অর্থাৎ এর মধ্যে সোনা, রূপা, তামা এবং অন্যান্য ধাতুরও মিশ্রণ এর মধ্যে পাওয়া যায়। সিরাজদৌল্লার আমলে একমাত্র নির্মিত এই মদিনা দরজা। এই মদিনা দরজা কারবালা থেকে মাথায় করে মাটি এনে তার মায়ের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য এটি তৈরি করেছিলেন সিরাজদৌল্লা। এটিও মহরমের সময় কিন্তু খুলে দেওয়া হয়। ইমামবাড়া, এটি কিন্তু মুর্শিদাবাদের জনপ্রিয় জায়গার মধ্যে অন্যতম। তো এটি এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম এবং দীর্ঘতম ইমামবাড়া। যখন এটিকে তৈরি করা হয়েছিল তখন এটা চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, পরে সেটি আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এরপরের বাকি ইতিহাস তোমাদেরকে ভিডিওর সঙ্গে সঙ্গে বলছি। তো এখন কিন্তু এটা বন্ধ রয়েছে, এই যে গেট, এখান থেকে ঢুকতে হয়। কোন দিন খোলা থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখলে মহরমের 9 দিন কিন্তু এই ইমামবাড়ার গেটটা খোলা থাকে, বাকি দিনগুলো কিন্তু বন্ধ থাকে। অন্যান্য ইমামবাড়ার মতন কিন্তু এখানে ভেতরে ঢুকে দেখা যায় না। তো এখানে এই 9 দিনই যখন খোলা থাকবে তখন এখানে ঢোকা যায়। তো এটা কত সালে তৈরি হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। (1847) সালে সেই তখনকার সময়ে 6 লাখ টাকা ব্যয় করে এই বিশাল ইমামবাড়াটা কিন্তু তৈরি হয়েছিল। সামনের বাগানগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব সুন্দর কিন্তু এরা মেনটেন করেছে। কত ফুল দেখো। ইমামবাড়ার উল্টো দিক থেকে হাজারদুয়ারিটাকে কিন্তু ঠিক এরকম কিছুটা দেখায়। আর এইখানটায় রয়েছে তো ঘড়ি বাড়ি। এখানে একটা বড় ঘড়ি দেওয়ার লাগানো রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের আসতে হলে শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে কিন্তু মুর্শিদাবাদ জাংশনে নামতে হবে। আর মুর্শিদাবাদ জাংশনে নামার পর বাইরে বেরিয়ে ওখান থেকে কিন্তু টোটো অ্যাভেলেবেল। তো ওখান থেকে টোটোয় করে তোমরা কিন্তু একদম এখানে চলে আসতে পারো। আর এখান থেকে বিভিন্ন রকম ঘোড়ার গাড়ি তোমরা পেয়ে যাবে। তো সাইট সিন ঘুরে তোমাদেরকে টোটালটা দেখাবে মুর্শিদাবাদের কী কী সাইট সিন আছে। তো তার জন্য কিন্তু ওরা 160 টাকা করে নিয়ে থাকে। তো তখন তোমরা আসবে ট্রেনে করে, তখন কিন্তু মুর্শিদাবাদ জাংশনে নামবে। মুর্শিদাবাদ জাংশনে নামার পর ওখান থেকে টোটো বুক করে নিয়ে তোমরা হাজারদুয়ারি চলে আসতে পারলে। আর এখানে এরপরে যা সাইট সিন আছে সেগুলোকে দেখার জন্য এখান থেকে ঘোড়ার গাড়ি কিন্তু তোমরা বুক করে নিতে পারো, যার ওরা কস্ট নেবে পুরো সবকটা সাইট সিন দেখিয়ে 160 টাকা। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম হাজারদুয়ারি, ইমামবাড়া, মুর্শিদাবাদে। তো এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর তার সাথে সাথে কিন্তু আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তো সেখানেও কিন্তু অনেক আমার ঘোরার জায়গা তোমরা দেখতে পাবে। তো সেই ভিডিওগুলোও অবশ্যই তোমরা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। বন্ধুরা, আজকের মতন হাজারদুয়ারিকে বাই বাই। যাচ্ছি এরপরে নেক্সট ভিউ পয়েন্টে। তো চলো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিউ পয়েন্টে। এই যে বন্ধুরা, এরকম কিন্তু ঘোড়ার গাড়িতে করে তোমরা সাইট সিনের জন্য বুক করে নিতে পারো।